টেকনো উডার্কস। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে পালিশ করবেন, গ্লেজিং হাই গ্লেজ কিভাবে করবেন। তো সেটা আজকে আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। তো আজকে পুরো প্রসেস দেখাবো কিভাবে আপনারা পালিশ করবেন। তো আপনারা যে কোনো পালিশ করতে পারেন, কিন্তু পালিশটা আপনারা যে কাঠের উপরে করবেন ঠিক সঠিক প্রক্রিয়ায় পালিশটা করতে হবে, তাহলে আপনারা যে কোনো পালিশ করলেন সেই পালিশটা কিন্তু কাঁচের মতো গ্লেজিং আসবে। তো সেটা আজকে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো স্টেপ বাই স্টেপ, আপনারা সেটা ফলো করবেন আর দেখবেন। তো আজকে আমি যে কাঠের ওপরে দেখাচ্ছি এটা হচ্ছে সেগুন কাঠ, আর এই কাঠের ওপরে আমি পালিশ করব। তো এই কাঠটাকে আমি ভালোভাবে ঘষে নিচ্ছি। তো আপনারা কিন্তু প্রথমে আপনাদের কাজ হবে কাঠটা সুন্দর করে ঘষে নিতে হবে। তো সুন্দর করে ঘষার জন্য আপনারা 80 নম্বর কাগজ নিতে হবে, কাগজটা নিয়ে ঘষতে হবে। তো 80 নম্বর কাগজটা আপনাদের রোল পেপার নেবেন, রোল পেপার হলে আপনাদের ভালো হবে। তো রোল পেপার নিয়ে আপনারা প্রথমে সুন্দর করে ঘষতে হবে। তো তারপরে কি অ্যাপ্লাই করবেন সেটা আপনাদের পার্ট টু পার্ট আমি আপনাদেরকে বোঝাবো, সেই বুঝিয়ে আপনারা কাজটা করবেন, দেখবেন পুরো কাঁচের মতো গেলে আসবে। তো যেহেতু আমি এবারে ঘষা হয়ে গেছে, এবার চলো পরের পার্টটা আপনাদেরকে দেখাই। তো আমি নিয়ে নিচ্ছি সিলার হচ্ছে, এটা হচ্ছে এনসি সিলার। আপনারা অনলাইনে সার্চ করতে পারেন বা গুগলে সার্চ করতে পারেন, পেয়ে যাবেন এনসি সিলার। আর আমি এখন দেবো থিনার, এর সঙ্গে আমি মিক্স করব থিনার। তো আমি থিনার দিয়ে দিয়েছি। তো আপনারা সিলারটা আপনারা যতটা পরিমাণ সিলার নেবেন তার ঠিক হাফ পরিমাণ থিনার নেবেন, নিয়ে এটা মিক্স করবেন, সুন্দর করে মিক্স করবেন। মিক্স করার পরে আপনারা চাইলে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারেন ফার্স্ট কোট কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে। আর আপনারা চাইলে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, আর চাইলে কিন্তু কাপড় দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব না, আমি কাপড় দিয়ে অ্যাপ্লাই করব, এটাই আমার সুবিধা হয়। তো আমি কাপড় নিলাম, নিয়ে আমি অ্যাপ্লাই করছি। চলো ফার্স্ট কোটটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দর মানে কাঠের যে ভেন্সটা উঠে আসে। তো ফার্স্ট কোট আমি অ্যাপ্লাই করা শুরু করলাম। তো এইভাবে সুন্দর করে আপনারা যে কোনো কাঠের ওপরে এটা অ্যাপ্লাই করতে পারেন। শুধু প্রসেসগুলো আমি বলে দিচ্ছি, সেই প্রসেসের মাধ্যমে আপনারা কাজটা করবেন, 100% আপনাদের পুরো কাঁচের মতো গেলে আসবে। ঠিক আছে? তো অনেকেরই স্প্রে মেশিন নেই, তো স্প্রে মেশিন না থাকলেও হবে, এটা কোনো অসুবিধা হবে না। আপনারা প্রথমে আমার এই যে আমি পার্ট টু পার্ট আমি প্রসেসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক সেমভাবে ফলো করুন, আর তাহলে স্প্রে মেশিন আপনাদের লাগবে না। স্প্রে মেশিন ছাড়াই আপনাদের কিন্তু কাঁচের মতো পালিশ করতে পারবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আমি এনসি সিলার আর থিনার মিক্স করে আমি অ্যাপ্লাই করছি ফার্স্ট কোট। তো আপনারা এরকমভাবে ফার্স্ট কোট অ্যাপ্লাই করবেন। ফার্স্ট কোট আপনারা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারেন বা কাপড় দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, কিন্তু ফার্স্ট কোট আপনারা স্প্রে গান দিয়ে অ্যাপ্লাই করবেন না। ঠিক আছে? যেহেতু এটা এনসি সিলার, ওই জন্য স্প্রে গান দিয়ে অ্যাপ্লাই হবে না। তো আপনারা প্রথমে এটা এক কোট অ্যাপ্লাই করতে হবে। এক কোট অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনাদের 5 মিনিট আপনারা রেস্ট দেবেন, মানে 5 মিনিট আপনারা একটু বলবেন, তারপরে শুকিয়ে যাবে। আপনাদের কোনো রোদ্দুরে দেওয়ার প্রয়োজন লাগবে না। তো 5 মিনিট আপনারা একটুখানি শুকাতে দেবেন, তারপরে আবার ফের এক কোট করবেন। তো এটা হচ্ছে মাছ থিনার, এই থিনার দিয়ে আমি ওই যে সিলারটা আমি মিক্স করলাম। তো আপনারা চাইলে যে কোনো থিনার নিতে পারেন। দেখো আমার এক কোট কমপ্লিট, এরপর আমি 5 মিনিট রেখে দিলাম, দিয়ে আবার এক কোট অ্যাপ্লাই করছি। হ্যাঁ, আপনারা কিন্তু যখন ফার্স্ট কোট অ্যাপ্লাই করবেন তখন দেখবেন ফার্স্ট কোট অ্যাপ্লাই করার পরেই 5 মিনিট পরে দেখবেন যে আপনাদের এই যে কাঠটা কিন্তু অনেকটা শক্ত বা হার্ডি হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার কারণে আপনারা যখন ঘষবেন তেলের মতো হয়ে যাবে। তো পার্ট টু পার্ট আপনাদেরকে বুঝিয়ে দেবো। তারপরে এই যে অসারি আছে, সেই অসারিটা আমি কিভাবে মিক্স করব, এই অসারিগুলো কীভাবে মিল করব, অসারি মানে যে সাদা সাদা দেখুন, ওই সাদা সাদা কাঠগুলো আমি কীভাবে মিল করব, সেটা দেখতে হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকে আমি পার্ট 1টা আপনাদেরকে দেখালাম, আর পার্ট 2টা আপনারা যদি দেখতে চান তাহলে
কিছুদিন ওয়েট করতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, এই ভিডিওর আপনারা ওখান থেকে গিয়ে পার্ট 2টা দেখতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নোটিফিকেশান চলে যাবে পার্ট 2 এর, আপনারাও দেখতে পারেন। আপনাদের ওই নোটিফিকেশান আমি পার্ট 2 আপলোড করলে আপনাদের ওই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন নোটিফিকেশানটা, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো ঠিক আছে, আপনারা আমি আপাতত পার্ট 1টা বুঝিয়ে দিচ্ছি, সেটা আপনারা ভালোভাবে সুন্দর করে বুঝে নেন। তো আমার এই 2 কোট সিলার মারা কমপ্লিট প্রায় হয়ে গেছে। ঠিক আছে, তো 2 কোট থেকে 3 কোট আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এইভাবে আর এক কোট অ্যাপ্লাই করে দিচ্ছি। টোটাল আমি 3 কোট সিলার অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তো আপনারা 3 কোট সিলার অ্যাপ্লাই করতে পারেন, আর কেউ 4 কোট অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, তো আমি 3 কোট সিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। ঠিক আছে, 3 কোট সিলার অ্যাপ্লাই করার পরে আমি করে নেব পুটিং। তো পুটিংটা আপনারা কীভাবে মিক্স করবেন, পুটিংটা আপনারা মিক্স করতে চাইলে আপনারা যদি বলেন তাহলে আমি ভিডিও নিয়ে আসবো। আর যদি আপনারা চাইলে যে ভিডিও লাগবে না, তাহলে আপনারা ফুড ফিলার বলে একটা পুটিং পাওয়া যায়, যে কোনো রঙের দোকানে পেয়ে যেতে পারেন বা কোনো হার্ডওয়্যারের দোকানে আপনারা পেয়ে যেতে পারেন। আর যদি না পান তাহলে আপনারা গুগলে সার্চ করে নেবেন, নিয়ে ওখান থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারেন। আর যদি আপনারা চাইলে যে আমি কীভাবে পুডিংটা বানাবো তো সেটাও বলতে পারেন, তাহলে ভিডিও নিয়ে আসবো। তো আমার 3 কোট কমপ্লিট, চলো এবার পুডিংটা করে নিই। তো দেখুন এই পুডিংটা কিন্তু আমি বানিয়েছি। ঠিক আছে, হাতের মাধ্যমে পুডিংটা বানিয়েছি। তো আপনারা চাইলে এই পুডিংটা কিন্তু বানাতে পারেন। ঠিক আছে, পুডিংটা কিভাবে বানাবেন সেটা ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট করবেন, তাহলে আমি ভিডিওটা নিয়ে আসবো। ঠিক আছে, তো আপনাদের এই যে পুডিংটা কিসের জন্য করবেন, দেখুন পুডিংটা করতে হয় যেখানে যেখানে কাঠের যে ফাটা আছে বা ছিদ্র আছে, এই পুডিংটা করতে হয়। তো পুডিংটা করার সঙ্গে সঙ্গে আপনাদের 10 থেকে 20 মিনিটের মধ্যে এই পুডিংটা শুকিয়ে যাবে। পুডিংটা শুকিয়ে যাওয়ার পরে আপনারা একটা কাগজ আছে, ওয়াটার প্রুফ কাগজ, 120 নম্বর বা 100 নম্বর, এই দুটোর মধ্যে যে কোনো একটা কাগজ নিয়ে এটার উপরে ঘষতে হবে। তো এটা ঘষার সঙ্গে সঙ্গে যখন আপনারা ঘষবেন তখন দেখুন পুরো স্মুথ হয়ে গেছে, পুরো প্লেন হয়ে গেছে। প্লেন হয়ে যাওয়ার পরে তারপরের প্রসেসটা হচ্ছে, সেটা কি আপনাদেরকে আবার দেখাবো, সেটা পার্ট 2-এ। ঠিক আছে, তো এটা আমি পার্ট 1-এ দিলাম, আপনারা এটা দেখে রাখেন। আর পার্ট 2 এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেটা কিছুদিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে যাবেন, গিয়ে লিঙ্কটা ওখানে ক্লিক করবেন, ভিডিওটা পেয়ে যাবেন। ঠিক আছে, আর নোটিফিকেশান যদি অন করে রাখেন আপনারা নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আজকে এই পুটিং করা পর্যন্ত আমি আপনাদেরকে বোঝালাম কিভাবে এই যে পালিশটা করবেন, সেটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম পুটিং করা পর্যন্ত। তো পুটিংয়ের পরে আপনারা সুন্দর করে ঘষে নেবেন 120 নম্বর কাগজ দিয়ে। তো ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাংক ইউ।